বাতাসের তীব্র গতি আর শুষ্ক আবহাওয়ায় স্পেনের অ্যারাগন অঞ্চলের অরেস পৌরসভার আগুন এখন নিয়ন্ত্রণের বাইরে। বুধবার থেকে শুরু হওয়া এই দাবানল মাত্র ২৪ ঘন্টায় গ্রাস করেছে ৪,৫০০ হেক্টরেরও বেশি এলাকা। ওরেস, আসিন এবং লুয়েসিয়া সহ অন্তত ৫টি গ্রামে আগুন প্রায় লোকালয়ের কাছাকাছি চলে আসায় শত শত মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। অ্যারাগন আঞ্চলিক সরকার পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনা করে লেভেল 2 জরুরি অবস্থা ঘোষণা করেছে। আগুন নিয়ন্ত্রণে সামরিক বাহিনীর বিশেষ এমার্জেন্সি ইউনিট দিনরাত কাজ করলেও দুপুরের দিকে শুরু হওয়া ঝড়ো বাতাস তাদের তৎপরতাকে বারবার ব্যাহত করছে। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে A1204 হাইওয়ের বেশ কিছু অংশ। স্পেন ছাড়াও একই দুর্যোগে ভুক্তভোগী প্রতিবেশী দেশ ফ্রান্সও। রাজধানী প্যারিসের দক্ষিণ পূর্বে ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক ফন্টেইনব্লো বনের ২,০০০ হেক্টরেরও বেশি এলাকা ধ্বংস হয়ে গেছে ৪ দিনের আগুনে। পরিস্থিতি সামাল দিতে ইতিহাসে প্রথমবারের মতো এই অঞ্চলে বিশেষ ওয়াটার বম্বার বিমান মোতায়েন করা হয়। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফায়ার ফাইটারদের ধন্যবাদ জানান এবং এই প্রাকৃতিক বিপর্যয়কে দেশের ওপর হামলার সাথে তুলনা করেন। এখানে কিংবা ফ্রান্সের যে কোনো প্রান্তে আগুন নিয়ে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না, কারণ এর মাধ্যমে মানুষের জীবন ঝুঁকিতে ফেলা হচ্ছে। প্রতিবার যখন একটি দাবানল শুরু হয় তখন মনে হয় আমাদের দেশের উপর হামলা চালানো হয়েছে। এই জুলাইয়ের মাঝামাঝিতেই আমরা অতীতে সব রেকর্ড ভেঙে ফেলেছি। সামনে পুরো অগ্নিকুণ্ডের মৌসুম পড়ে আছে, তাই আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ইউরোপ জুড়ে জলবায়ু পরিবর্তনের এই রুদ্ররূপ ও নজিরবিহীন দাবদাহ কেবল হাজার হাজার হেক্টর বনভূমি ধ্বংস করছে না, বরং প্রতি মুহূর্তে হুমকির মুখে ফেলছে সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।